আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুনাফা লিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়র আও তাহওয়ি বিহি আর-রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, দুনিয়াতে অনেকে আছে বুঝে না বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে, রব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে ডাকে, আর মনে করে যাকে আমি ডাকতেছি সেও তো আমার জন্য কিছু করতে পারে। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, হুনাফা লিল্লাহি গায়রা মুশরিকিনা বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ বান্দা যারা মুশরিক ছাড়া তাদের কথা ভিন্ন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, আর দুনিয়ার বুকে যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ বলছেন ফাকান্নামা খাররা মিনাস সামা। উদাহরণটা এরকম, আসমানের উপর থেকে উপর পর্যন্ত কোথা থেকে পতিত হচ্ছে জানে না, কিন্তু আসমানের উপর থেকে কোনো একটা কিছু নিচের দিকে নিমজ্জিত হচ্ছে। আল্লাহ বলছেন, যেই না পড়ছে ফাতাখতাফুহু আত-তায়র, ওইটা যখন পরে ঈগল চিল যখন দেখতে পায় সেইটা, ওইটার পড়া দেখে জমিন পর্যন্ত আর পড়তে দেয় না, তার টার্গেটটা এত, নিশানাটা এত হার্ড, সে সাথে সাথে আসমান থেকে পড়া জিনিসটাকে ছোঁ মেরে ধরে ফেলছে। আপনি ভালো করে খেয়াল করে দেখেন, আপনার বাড়িতে অথবা আপনার কোন উপরে যেই জায়গায় আপনি আছেন ওই জায়গার থেকে যদি আপনি মনে করেন কোনো একটা খাদ্যের উচ্ছিষ্ট বা কিছু একটা ফেলে দিবেন, যেই জিনিসটা হালকা পড়ার ক্ষেত্রে সাঁ করে পড়বেন, একটু ভেসে ভেসে পড়তেছে, আর ওইটা যদি কোনো কাক দেখে, ওইটা যদি কোনো চিল দেখে, তাহলে জমিনে পড়ার আগে যেরকম সে ওই জায়গাতে টার্গেট করে আসমানে সেটা খেয়ে ফেলে। আল্লাহ বলছেন, যারা একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করে দুনিয়ার বুকে আল্লাহর সাথে কাউকে শরীক করে, তার উদাহরণ হচ্ছে আসমান থেকে কিছু পড়ছে আর সেইটাকে কোনো একটা পাখি এটাকে ছোঁ মেরে খেয়ে নিল, অথবা ছোঁ মেরে ফেললো না সেইটাকে ধরতে, কিন্তু আসমান থেকে নিচে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আও তাহওয়ি বিহি আর-রিহ, বাতাস আসলো একটা এমন বাতাস, সেই বাতাসটা ওই জিনিসটাকে উড়ায় নিয়ে চলে যায়। উড়ায় নিয়ে যখন চলে যায় আল্লাহ বলছেন ফি মাকানিন সাহিক, দূরবর্তী এমন জায়গায় উড়ায় নিয়ে গেছে, তুমি দেখছো আসমানে উড়ে, কিন্তু তোমার সেইটার কোনো নিয়ন্ত্রণ নাই। যদি আপনি কোনো টিনের বাড়ির মধ্যে ঢোকেন আর টিনের চালের মধ্যে যদি ছোট্ট একটা ফুটা থাকে, আর এই ফুটা দিয়ে যদি সকালবেলা যদি একটু রোদ প্রবেশ করে, আপনি দেখতে পাবেন ওই ফুটা দিয়ে বাসার মধ্যে অন্ধকার ঘরের মধ্যে, কিন্তু ওই ফুটা দিয়ে যেইভাবে রোদ ঢুকতেছে সাথে সাথে অসংখ্য কোটি কোটি ধূলিকণা, ঠিক কিনা? তার মানে কি ওই টিনের চাল আর টিনের ঘর যেখানে ওই ফুটা যেখানে আছে ওই জায়গাতেই ধূলিকণা, এই জায়গাতে ধূলিকণা নাই? আছে, কিন্তু এই জায়গাটা আমি দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই জমিনের বুকে যেরকম ধূলিকণাগুলো উড়ে উড়ে বেড়ায়, উপর থেকে কিছু ফেলে যদি দাও, ওই ধুলা যেরকম হয়তো পাখি ছোঁ মেরে খেয়ে ফেলবে, অথবা সেইটাকে উড়াই নিয়ে দূরবর্তী কোনো জায়গায় নিয়ে চলে যাবে। আল্লাহ বলছেন, মুশরিকদের উদাহরণ হচ্ছে এরকম, সে যেরকম ভাবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে উপাস্য হিসেবে গ্রহণ করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করার কারণে দুনিয়ার যাবতীয় তার ভালো কাজ, দুনিয়ার তার ভালো আচরণ, দুনিয়ার যা যা সে অন্যরকম করেছিল, তার এই শিরিক করার কারণে একটাও তার আমল নামায় স্থিতি পায় না, আমল নামায় জড়ো হয় না, সবগুলি উড়ে উড়ে তার আমল নামা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক মুশরিকরাও আছে ভালো কাজ করে, আছে কিনা? আমাদের কাছে মাঝে মাঝে মানুষজন কঠিন প্রশ্ন করে, প্রশ্ন করছে, হুজুর একজন মিথ্যা কথা বলে, একজন পারলে মানুষকে ঠকায়, একজন মানুষের সাথে খারাপ ব্যবহার করে, সাথে নামাজ পড়ে, আরেকজন লোক হুজুর মিথ্যা কথা বলে না, মানুষের সাথে ভালো আচরণ করে, কিন্তু সেই ব্যক্তিটা নামাজ পড়ে না। এই দুইজনের মধ্যে কোন ব্যক্তি ভালো? কোন ব্যক্তি ভালো? নামাজ অন্তত না পড়ে মানুষের সাথে ভালো ব্যবহার করে, ভালো কথা বলে, মিথ্যা বলে না। আপনার কমন সেন্স বলতেছে হয়তো এটা ভালো হতে পারে, কিন্তু একটা ছোট্ট উদাহরণ যদি আমরা দেই তাহলে আমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করেন, আমি বহুবার উদাহরণ দেই। আপনার কাছে একটা ব্ল্যাক বোর্ড আছে, আপনার কাছে একটা হোয়াইট বোর্ড আছে, মার্কার একটা নিয়েছেন, নেওয়ার পরে মার্কার দিয়ে এখন আপনি লিখতেছেন, এই জায়গাতে লেখার ক্ষেত্রে প্রথমে লিখেছেন একটা 0,
মান কত? জিরোর মান কত? আরো একটা জিরো দিয়েছেন, মান কত? ডবল জিরো। আরেকটা জিরো দিয়েছেন, মান কত? জিরো। হঠাৎ করে আপনি 1 লিখেছেন, একটা 1 লিখেছেন। 1 লেখার পরে বাম পাশে একটা জিরো দিয়েছেন, মান কত? বাম পাশে দিলে মান কত? বাম পাশে 2টা জিরো দিয়েছেন, মান কত? আর যদি ওই 1 লেখার পরে ডান পাশে একটা শূন্য দেন, মান কত? 2টা দিয়েছেন কত? 3টা দিয়েছেন কত? ভালো করে বুঝে রাখবেন, ঈমান আর মুসলমানদের জন্য সালাত হচ্ছে আপনার জন্য আপনার আমল নামায় এক। আপনি একই আমল নামা যত যা লেখেন ওইগুলো আপনার জন্য চিরকাল শূন্য। এই জন্য ঈমান আছে যার আর আমল নামায় পুঁজিতে সালাত আছে যার, বাকি অপরাধগুলাও আল্লাহর কাছে ক্ষমার যোগ্য হতে পারে। ঠিক না? পাকিস্তানের একজন বিখ্যাত শিক্ষক তার ছাত্রকে জিজ্ঞাসা করছেন, বাবা অনেকদিন তোমাকে পড়ালাম, আজকে তোমার কাছে 3টা জিনিস জিজ্ঞাসা করতে চাই, তুমি কি উত্তর দিবে কিনা? বলে, হ্যাঁ ওস্তাদজি, চেষ্টা করব, আপনি বলেন আমাকে। বলে, 1 নম্বর জিজ্ঞাসা তোমার কাছে, বলো তো দুনিয়ার বুকে কারা কারা নামাজ পড়ে না? তোমার কি ধারণা? গভীর মনোযোগে বোঝার চেষ্টা করেন। কারা কারা দুনিয়ার বুকে নামাজ পড়ে না? তোমার চিন্তা কি? তোমার এটার দ্বারা এতদিন পর্যন্ত তাদাব্বুর কি? বলতেছে, ওস্তাদজি এখন পর্যন্ত আমি আমার ক্ষুদ্র গবেষণায়, ক্ষুদ্র আমার আপনার থেকে যে তালিম নিয়েছি তাতে বুঝেছি দুনিয়াতে 3 শ্রেণীর মানুষ নামাজ পড়ে না। কয় শ্রেণী? 1 নম্বরে দুনিয়াতে যারা পাগল অথবা অজ্ঞান, পাগল অথবা অজ্ঞান তারা নামাজ পড়ে না, ঠিক না? 2 নম্বরে দুনিয়াতে যারা মৃত তারা সালাত আদায় করে না, মারা গেছে যে সে কি সালাত আদায় করে? উল্টা তার জন্য আরো নামাজ পড়া লাগে। আর 3 নম্বর যারা অমুসলমান তারা নামাজ আদায় করে না, ঠিক না? এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করবো, উত্তর দিবেন। 1 নম্বর নামাজ পড়ে না কে? পাগল অথবা অজ্ঞান, মনে থাকবে। 2 নম্বরে নামাজ আদায় করে না কে? মৃত ব্যক্তি। 3 নম্বরে জিজ্ঞাসা করি, বলেন তো নামাজ আদায় করে না কে? এবার আপনাদের কাছে জিজ্ঞাসা, আপনি আমি আমরা যারা এখানে আছি মহল্লার মধ্যে কথা শুনতেছি যারা, আপনি আমি কি পাগল? আপনি আমি কি মৃত? আপনি আমি কি অমুসলমান? বাড়িতে যাই বুঝে নিয়েন, আমার আর বলার কিছু নাই। আপনি যদি অমুসলমান না হন, আপনি যদি পাগল না হন, মৃত না হন, তাহলে আপনার জন্য নামাজ পড়া লাগবে। আর এই 3টার মধ্যে কোনো একটা যদি আপনি হন, তাহলে আপনি নামাজ পড়েন না। বাড়িতে যাই হিসাব মিলাবেন, আমি যদি নামাজ না পড়ি আমি কোন দলের মধ্যে আছি? মরেনও নাই, পাগলও হন নাই, তাহলে হয় 3 নম্বরে আছেন, না হয়তো ভিন্ন কিছু, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বুঝো, আল্লাহর কাছে উদাহরণ এইটা, জিনিসটা আসমান থেকে নামতেছে, পাখি সেইটা ছো দিয়ে নিয়ে ফেললো, অথবা বাতাস তাকে এমন জায়গায় নিয়ে যেয়ে ফেলে দিল, তার এইগুলো একটাও কল্যাণ দিল না। এই জন্য বান্দাকে বুঝতে হবে, ঈমানের থেকে দামি আমাদের জীবনে আর কিছু নাই। ঈমান যেন আমাদের বলবৎ থাকে, আল্লাহর সাথে কোনো কথা কাজে আচরণে যেন ঈমান ভেঙ্গে আমরা মুশরিকদের দপ্তরে নাম না লিখাই, ঠিক না? মুশরিক যেন আমরা না হই। ঈমানের পাঠটা আমাদের কাছে যেন ক্লিয়ার থাকে, ঈমানের পাঠটা যেন পরিষ্কার থাকে। বাচ্চাদেরকে আমরা নানান বিষয় পারদর্শী করি, নানান বিষয় শিক্ষা দেই, কিন্তু ঈমান কিসে যায়, ঈমান কিসে থাকে, ঈমান ভঙ্গের কারণ কি, এইগুলো আমরা কিচ্ছুই জানি না প্রিয় ভাইরা। এই জন্য আমাদের সন্তানদেরকে ঈমানের তালিম, ঈমানের তারবিয়াত এইটা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন কথা বললে ঈমান চলে যেতে পারে, আমি তো শত জায়গায় বলে বেড়াই, কত মহিলারা রাগ করে আল্লাহর সাথে কথা বলে ঈমান বিসর্জন দিয়ে ফেলে। বাচ্চারে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, হাসপাতালে বসে বসে বলতেছে, আল্লাহ তো আর কারো বাচ্চা দেখতে পায় না, শুধু আমারটাই দেখে। বলে না ভাই? ওই যে ধান শুকোতে দিছে, ওই দিনই বৃষ্টি নামছে অথবা আকাশ মেঘ করছে, সাথে সাথে কি বলে, ভাই আমি যেদিন ধান শুকাতে দেই, আমি লেপটা যেদিন নাইড়ে দিছি, আমি বালিশটা যেদিন শুকাতে দিছি, তুলাটা যেদিন একটু ভুনাতে দিছি, ওই দিনই বৃষ্টি নামান লাগে আল্লাহ। আছে না ভাই? এরকম কথা আমরা বলে বসি, আমাদের ঈমান চলে যেতে পারে প্রিয় ভাইরা। এজন্য আল্লাহ উদাহরণ দিচ্ছেন, ঈমান গেলে কি হবে? ঈমান গেলে আকাশ থেকে উড়ে পড়া ওই রকম বস্তু যেটা জায়গা মতো পৌঁছাবে না, উড়ায় উড়ায় নিয়ে চলে যাবে। তোমার দুনিয়ার কোনো ভালো কাজ, কোনো কিছুই তোমার আমলনামায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন
দ্বিতীয় উদাহরণ দিচ্ছেন, বান্দারা বোঝো, শিরিক করো না। শিরিক তোমার জন্য কি করতে পারে? আল্লাহ রাব্বুল আমিন সূরা আনকাবুত কুরআনুল কারীমের 29 নম্বর সূরার 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون আল্লাহ রাব্বুল আমিন বলেন দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আমিন উদাহরণ দিচ্ছেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, আল্লাহ ছাড়া যারা দুনিয়ার বুকে কাউকে ওলি হিসেবে গ্রহণ করে। এই ওলি মানে কি? এই ওলি মানে অভিভাবক, এই ওলি মানে বন্ধু, এই ওলি মানে ইলাহ। আল্লাহ ছাড়া তুমি যদি কাউকে তোমার প্রভু বানায় ফেলো, আল্লাহ ছাড়া তুমি যদি কাউকে তোমার ইলাহ বানায় ফেলো, বন্ধু, প্রকৃত বন্ধু যদি তুমি মনে করো, আল্লাহ বলছেন তার উদাহরণটা আল্লাহর কাছে মাকড়সার মতো। মাকড়সার কি অপরাধ? কেন আল্লাহ রাব্বুল আমিন মাকড়সার উদাহরণ দিলেন? আল্লাহ বলছেন ইত্তাখাযাত বাইতান, সে বাড়ি বানায়, ওয়া ইন আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, দুনিয়াতে সূক্ষ্মভাবে দেখতে সবচেয়ে অসাধারণ যদি বাড়ি কেউ বানায় তাহলে ওই বাড়িটা বানায় মাকড়সা। কিন্তু আল্লাহ বলছেন দুনিয়াতে এর থেকে নরম, এর থেকে বেশি হালকা আর কোনো বাড়ি হতে পারে না। পৃথিবীতে একমাত্র প্রাণী যে নিজের পেটের থেকে উদ্গীরণ দিয়ে তার ঘর বানায়, পৃথিবীতে আর কোনো প্রাণী নাই। মানুষ থেকে শুরু করে পৃথিবীতে যত প্রাণী আছে, সে তৃতীয় কোনো জায়গার থেকে তার ঘর বানানোর জন্য সরঞ্জামগুলা সংগ্রহ করে। ছোট্ট পাখি সে অন্য জায়গার থেকেই নিয়ে আসে, জিনিসপত্র নিয়ে এসে তার বাড়ি বানায়। ছোট্ট পিঁপড়া তার ঘর নির্মাণের জন্য বাহির থেকে কিছু নিয়ে আসে। কিন্তু একমাত্র প্রাণী, যেই প্রাণী মাকড়সা, যে নিজের লালা দিয়ে, পেটের লালা দিয়ে তার ঘর বানায়, ঘরটাও খুব সহজ বানানো নয়, ঘরটা বিশাল কঠিন সেইটা, কেননা এর মধ্যেও বিশাল শিল্প চর্চা আছে। কিন্তু আল্লাহ বলছেন এর থেকে হালকা, এর থেকে বেশি ভঙ্গুর আর কোনো বাড়ি দুনিয়াতে নাই। এই পর্যন্ত বলে রেখে দিলে হতো, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এখানে বলেছেন লাউ কানু ইয়ালামুন, রব্বুল আমিন বলছেন যদি তারা জানতো। এই যদি তারা জানতো, তারা আল্লাহ রাব্বুল আমিন কি বুঝিয়েছেন? মুফাসসিরিন কিরামের কওল আছে, এর মধ্যে গভীর মনোযোগ দেন। দুনিয়াতে এখন আল্লাহ বললেন আল্লাহকে ছাড়া যারা ওলি হিসাবে, বন্ধু হিসাবে, ইলাহ হিসাবে গ্রহণ করে, তারা বিরাট বিরাট ঘটনা ঘটায় দুনিয়ার বুকের। আপনারা দেখবেন আমরা নতুন করে জানতেছি এখন আয়রন ডোম, জানেন না ভাই? আসমানের মধ্যে থেকে আপনি যা মারবেন সেটা সেখানে ধরে ফেলবে। এখন যখন মাকড়সা ঘর বানাইছে, ঘর বানাই যখন বসছে, ঘর বানাই বসার পরে চিন্তা করছে দুনিয়ার যত জঙ্গি বিমান আসুক সব ধরে ফেলবো। মাকড়সার জঙ্গি বিমান কোনটা? মাছি, ঠিক কিনা ভাই? ওর কাছে জঙ্গি বিমান, জেট বিমান, মাছিগুলো শার্ট করে সে ধরে ফেলবে চিন্তা করছে। এরপরে চিন্তা করছে এখন জঙ্গি বিমান তো যায়, কিন্তু এরপরে যদি কোনো রকম ছোট ছোট অ্যাপাচি, ছোট ছোট বিমান যদি আছে সেইগুলাও ধরবো। সেগুলা কোনগুলা? মশাগুলা সে ধরার জন্য টার্গেট করে রাখছে। পোকা যেইগুলা, ওই পোকাগুলাকে নানান ধরনের আক্রমণ হবে, আক্রমণগুলা সে ঠেকাই দিবে, পোকাগুলাকে চিন্তা করে আছে। কিন্তু কোন একটা মানুষ যদি চিন্তা করে এই আঙ্গুলটা দিয়ে এরকম করে একটু উঠাই ফেলবো অথবা মুখ দিয়ে ফু দিয়ে দিব, তাহলে এতক্ষণ যা যা সে ঠেকাইছিল আর যে ভঙ্গি নিয়ে বসেছিল সব ঠেকাই ফেলবো। সবগুলা তার প্ল্যান প্রোগ্রাম শেষ, এক ফুৎকারে সেইটা শেষ হয়ে যেতে পারে। আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া তুমি যদি কাউকে বন্ধু বানাও তাহলে তার বাকি কাজগুলা দেখে এরকম মনে হবে, কিন্তু আল্লাহকে যদি বন্ধু বানাও, আল্লাহ বুঝাতে চাচ্ছেন লাউ কানু ইয়ালামুন, আল্লাহর শক্তির কাছে এইগুলা কোনো শক্তি নয়, এক ফুৎকারে এইগুলা মাকড়সার ভাষার মতো ধ্বংস হয়ে যেতে পারে, ঠিক না? প্রিয় মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন কিন্তু এখানে যেটা বুঝাচ্ছেন, আল্লাহ ছাড়া যদি কেউ কাউকে ডাকে, দুনিয়াময় তার বিস্তৃতি, দুনিয়াময় তার জাল,
দুনিয়াময় তার হুঙ্কার, এইগুলা একটা আল্লাহর কাছে মূল্য নাই। যেরকম অনেক বড় বাড়ি বানানোর পরেও মাকড়সার ঘরের মূল্য নাই, আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া যাদের সাথে সম্পর্ক আল্লাহর কাছে তাদেরও এরকম মূল্য নাই। কেননা ডাকতে হলে ডাকতে হবে আল্লাহকে, তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকেছো, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। বান্দা হিসাবেও এইটা বান্দার ফিতরাতের সাথে শোভনীয় নয়, বান্দা হিসাবেও বান্দার ফিতরাতের সাথে শোভনীয় নয়। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ বলছেন আল্লাহ জানেন তুমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাকে ডাকো, আল্লাহ ছাড়া আর কাকে তুমি ডাকো, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন মহাজ্ঞানী। আল্লাহ বলছেন আল্লাহর কাছে এইগুলা হিসাব করা আছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, বান্দা বিপদে পড়লে আপদে পড়লে বান্দা একমাত্র যার প্রতি ভরসা করবে তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? কিন্তু আমাদের ইমানের দুর্বলতার কারণে আমরা ডানে দৌড়াই, বামে দৌড়াই, আর দুনিয়ার নানান ধরনের প্রযুক্তি, নানান ধরনের ক্ষমতাকে আমরা মনে করি বিশাল বড় এক ক্ষমতা নিয়ে তারা বসে আছে। আল্লাহ বলছেন এইগুলো একটাও ক্ষমতা নয়, প্রকৃত ক্ষমতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সুবহানাল্লাহ। লিবিয়ার সাথে যখন যুদ্ধ হচ্ছিল, আফ্রিকার সেই অঞ্চলকে দখল করে নেওয়ার জন্য যখন ফ্রান্স এবং তার বাহিনীরা যখন যুদ্ধ করতেছিল, লিবিয়ার মুজাহিদিনরা যখন যুদ্ধ করেন, ওই সময়ে সম্মুখ যুদ্ধে মুসলমানের সাথে তারা পেরে উঠে নাই, কোনো কালেও তারা পারে নাই, পারবেও না। কেননা মুসলমান জীবন দেওয়ার জন্য যুদ্ধে নামে, আর অন্যরা নিজেরা আত্মরক্ষা করে যুদ্ধ জিতে বাকি জীবনটুকু আনন্দে উদযাপনের জন্য তারা যুদ্ধে নামে। এই দুই মৌলিক পার্থক্যের কারণে মুসলমানের সাথে কোনো কালে কেউ সম্মুখ যুদ্ধে পারে না। মুসলমানদের সাথে গেরিলা যুদ্ধে না পেরে এরপরে ফ্রান্স সিদ্ধান্ত নিল উপর থেকে এখন আমরা হেলিকপ্টার গানশিপ দিয়ে তাদেরকে শেষ করে দিব। মুজাহিদদের কমান্ডারের কাছে গেল, মুজাহিদরা বলছে এখন থেকে আর আমাদের যুদ্ধ করে আমাদের আর কোনো লাভ নাই, কেননা তারা উপর থেকে আমাদের প্রতি হেলিকপ্টার গানশিপ দিয়ে আমাদেরকে এখন মিশন নিয়েছে, হত্যা করবে, আমাদেরকে মারবে। আমাদের তো হাতের অস্ত্র যতটুকু ওইটা দিয়ে ওই রেঞ্জ পর্যন্ত যায় না। মুজাহিদের যিনি কমান্ডার তিনি জিজ্ঞাসা করছেন, ও মুজাহিদিন, তোমরা যে বলছো উপর থেকে তারা তোমাদেরকে মারবে, তাদের হেলিকপ্টারটা কত উপরে থাকবে, তাদের বিমানটা কত উপরে? বলে অনেক উপরে। আরে অনেক উপরে তো বুঝলাম, কত উপরে? বলে আমাদের অস্ত্রের রেঞ্জের বাইরে। বলে আমি সেইটা জিজ্ঞাসা করি নাই, আমি জিজ্ঞাসা করছি অনেক উপর থেকে তারা আক্রমণ করবে, কিন্তু যে উপর, এইটাকে আরশে আযমের উপর দিয়ে না নিচ দিয়া? মুজাহিদরা বলছে কি বলেন কমান্ডো আপনি? আরশে আযমের উপর দিয়ে আবার কেমন করে আমাদেরকে যুদ্ধ করতে আসবে? আরশে আযমের উপরে কেউ উঠতে পারে কিনা? উনি বলেছেন যাদের বিমান, যাদের ক্ষমতা আরশে আযমের উঠতে পারে না, আরশে আযমের উপরে উঠতে পারে না, আর তাদের মালিক যখন আরশে আযমের উপরে থাকে, ঈমান যদি মজবুত হয় তাহলে যেই ঈমানদার ওই আরশে আযমের আল অধিপতির বান্দা, ওই বান্দা দুনিয়াতেও কখনো পরাজিত হতে পারে না। সুবহানাল্লাহ। দরকারটা কি? দরকারটা হচ্ছে আমার ঈমান। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন দুনিয়ার মানুষ যত মুশরিক, এই মুশরিকদের যত জাল থাকুক না কেন, ফাতুল কাদিরের ভিতরে এসেছে এই বর্ণনা, বানায় বলতেছি না। তিনি বলছেন দুনিয়ায় যত নেটওয়ার্ক আর যত জাল বিস্তীর্ণ তারা করুক না কেন, মুশরিকদের আমল যেরকম আল্লাহর কাছে নাই, ওই রকম মুশরিকদের যত প্রজেক্ট থাক না কেন আল্লাহর কাছে ওইটা হচ্ছে একটা বাইতুল আনকাবুত, মাকড়সার ঘরের মতো। আল্লাহ সুযোগ দিয়ে রাখেন, কিন্তু সময় মতো একটা বাতাস দিলে সবগুলি নিঃশেষ হয়ে যাবে। মুসলমানদের এই জন্য প্রকৃতার্থে ভয় পাওয়ার কারণ নাই। অনেকেই বলবেন হুজুর এত মার গাজায় খেলাম, এত মার ফিলিস্তিনে খেলাম, তারপর আমরা তো জয় দেখতে পেলাম না। আরে ভাই, একটা ছোট্ট অ্যানালাইসিস বুঝেন, ছোট্ট সাধারণ অ্যানালাইসিস বুঝেন। একটা মানুষ অ্যাক্সিডেন্টেও মরতে পারে, একটা মানুষ নানান ধরনের উষ্টা খায়ও মরতে পারে, ঘরের মধ্যে হার্ট ফেল করেও মরতে পারে। মৃত্যু তো আমাদের নিশ্চিত, ঠিক কিনা? কিন্তু শাহাদাতের মৃত্যু কি সকলে পায়? যেই মৃত্যুর পরে কোনো হিসাব নাই, যদি মাত্র সে বান্দার সাথে ঋণগ্রস্তের সম্পর্ক না থাকে, তার কোনো হিসাব নাই, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন।
যার জন্য জানাজার আগে গোসল নাই, ওই ব্যক্তিকে আল্লাহ দ্রুত জান্নাতে নিতে চান। ওই মৃত্যু তো সকলের নসিব হয় না। তোমরা দেখতেছো আক্রমণ করে শেষ করো, আর গাজাবাসী দেখতেছ আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাতি বানায়। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের লস প্রজেক্ট নাই, কিন্তু আল্লাহ পারিপার্শ্বিক লোকগুলার টেস্ট নিয়ে নিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে বাকি বিশ্বের মুসলমান তোমাদের অবস্থানটা কি ছিল, তোমাদের করণীয় কি ছিল, তোমরা এখানে তাদের পক্ষে কি করছো। আল্লাহ বাকিদের টেস্ট নিচ্ছেন, ওরা তো ডাইরেক্ট পরীক্ষার হলে, আর বাকি যারা আছে আল্লাহ তাদেরকে অন্যরকম টেস্ট নিচ্ছেন, এই মানুষগুলার অবস্থান কি। সুতরাং তাদেরকে নিয়ে ভাবার থেকে আমাদেরকে নিয়ে ভাবা দরকার যে আমরা তাদের জন্য কি করতেছি। অনেকে তো আমরা এরকমও আছি যে একটা স্ট্যাটাস দিলে, একটা কথা বললে, তাদের পক্ষে স্লোগান দিলে বলে আরে কি হবে ভাই, এগুলা করে কোনো লাভ নাই। যারা বলে এদের অন্তরের মধ্যে নেফাকি ঢুকে গেছে, এরা মুনাফিকের চরিত্রের রূপান্তর হয়েছে, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা, মুশরিকদেরকে নিয়ে আমাদের ভাবনার দরকার নাই। আমরা আমাদের ভাবনাটা নিজেদেরকে ভাবনার মধ্যে আনতে হবে যে মুশরিকদের ক্যারেক্টারিস্টিক আমাদের মধ্যে ঢুকছে কিনা। মুশরিকদের ক্যারেক্টারিস্টিক কি? দুনিয়ায় তাদের একমাত্র জায়গা, এখানেই সবকিছু করতে হবে, যে কোনো মূল্যে এটা করতে হবে। এখন মুসলমানদের চরিত্র তো ওরকম হয়ে গেছে, মরতে আর কেউ চায় না, মনে হয় আমি এখানে বেঁচে থাকবো, চিরকাল যেন থাকার জন্য আমার সব আয়োজন, ঠিক না ভাই? এটা তো মুশরিকিনদের চরিত্র। মুসলমানদের চরিত্র তো এটা নয়। মুসলমানদের চরিত্রের মধ্যে থাকবে, তার মধ্যে থাকবে ইমানের তামান্না, তার মধ্যে থাকবে শাহাদাতের তামান্না, ঠিক কিনা? এই যে আপনারা চট্টগ্রামে দেখেছেন সাম্প্রতিক আমাদের অ্যাডভোকেটকে হত্যা করে ফেলা হয়েছে, দেখছেন না আপনারা? কি নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, কি জঘন্যভাবে তার প্রতি অজাচার করা হয়েছে। আমরা আশ্চর্য হয়ে দেখেছি। এরপরে দেশের কতকগুলা বুদ্ধিজীবী, কতকগুলো পরজীবী, কতকগুলো রাজনীতিবিদ, তারা সামগ্রিক মুসলমানদের যে দাবি, ওই দাবির বিপক্ষে যে তারা কেবল ক্ষমতাকে গ্রহণ করার জন্য, ক্ষমতার তারা টার্গেট করে তারা বিভিন্নভাবে তাদের পক্ষেও সাফাই গায়। মুসলমান নামদার এরকম মুনাফিক আছে কিনা? আমরা মুসলমানদেরকে বলেছি, আমরা আমাদের ভাইদেরকে বলেছি শান্ত থাকেন, আপনারা কখনো উত্তেজিত হবেন না। কিন্তু তার মানে এই শান্ত থাকার বলা মানে এইটা নয় যে এটা আমাদের দুর্বলতা, বরং আমরা আমাদের ইমানের দায়িত্ব পালন করেছি। আমি বরাবর একটা কথা বলছি, বল এখন সরকারের কোর্টে। আপনি যদি ঠিকঠাক মতো খেলেন তাহলে ভালো, নচেত 16 কোটি 17 কোটি মুসলমান রেফারি আছে। আপনারা যদি উল্টা পাল্টা করেন, আগেও যেরকম লাল কার্ড দেখায় বিদায় করা হয়েছে, আপনাদেরকে 17 কোটি মুসলমান ইচ্ছা করলে লাল কার্ড দেখায় আপনাদেরকে বিদায় করবে, ঠিক কিনা? আমাদের এই শান্তিপূর্ণ অবস্থানকে কখনো দুর্বলতা মনে করেন না। আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি এই দেশকে স্থিতিশীল রাখার জন্য, সাম্প্রদায়িক উস্কানি দাঙ্গা বন্ধ করার জন্য। মন্দির পাহারা আমরা মূর্তি পাহারা দেওয়ার জন্য দেই নাই। কিন্তু এইটাকে যদি আপনার দুর্বলতা ভাবেন, তাহলে আমাদের বাঁধ যদি ভেঙে যায়, তাহলে আর কিন্তু ঠেকানোর কোনো উপায় থাকবে না, ঠিক কিনা? যে চট্টগ্রামে আপনারা এরকম শয়তানি করেন, ওইখানে মুসলমানরা উদ্যোগ নিয়ে যদি প্রস্তাব করে দেয়, বন্যা এসে যাবে, ঠিক কিনা? আমরা কিচ্ছু বলি নাই, আমরা শুধু বলতেছি আপনারা স্থিতিশীল হন, সহনশীল হন। আমরা আপনাদেরকে পরিবর্তন করার সুযোগ দিচ্ছি, কিন্তু এইটাকে যদি দুর্বলতা ভাবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা উচিত শিক্ষা পেয়ে যাবেন। আমরা উচিত শিক্ষা দিতে চাই না, তবে আপনারা তার আগে সাবধান হন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে উদাহরণ দিচ্ছেন দুনিয়ার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যদি ঈমানকে ত্যাগ করে তাগুতকে গ্রহণ করে, আল্লাহ বলতেছেন তার পরিণতিটা কি হবে জানো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ বলছেন দুনিয়ার বুকে কেউ যদি উল্টাটা করে তার কি হবে? কেউ যদি দুনিয়া যত তাগুত আছে, দুনিয়াতে আল্লাহ ছাড়া যত বিধি নিষেধ, যত হুকুম আহকাম সবগুলাকে বাদ দিয়ে দেয়,
বাদ দে ওই মানুষগুলা রব্বুল আলামিনের দিকে ঈমান এনে ফেলে। আল্লাহ বলছেন সে একটা সুদৃঢ় রশি যেন ধরে ফেললো। আমি রব্বুল আমিন বললাম এই রশিটা এমন পাওয়ারফুল, লানফিসামা, কখনো এটা বিচ্ছিন্ন হবে না। আল্লাহ এর দ্বারা ঈমানদারদেরকে একটা আশ্বস্ত করতে যান, তুমি যদি দুনিয়ার তাগুতকে লাথি দিয়া আল্লাহর দিকে মনোনিবেশ করো, রব্বুল আলামিন তোমার সাথে সংযোগ রাখবেন। দুনিয়ার মানুষের যত বড় বিপদে হোক না কেন, ঈমানদারের বিপদে কাউকে পাশে না পেলেও আল্লাহ রব্বুল আলামিনকে সে পাশে পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনকে পাশে পাবে। একটা ঘটনা আসছে, মুফাসসিরিনে কেরামে আয়াতে কারিমাকে লিখেছেন, এক পথিক নাকি মুসাফির রাস্তায় যাচ্ছে, পিছনে একটা ফ্রড লেগে গেছে তার সাথে। লেগে চিন্তা করছে এর কাছে অনেক টাকা পয়সা আছে, তো তাহলে একে কিভাবে বিভ্রান্ত করা যায়। আস্তে আস্তে তাকে যে খাতির দিছে, তারপর বলছে আপনি কোন দিকে যাবেন, আমিও তো আপনার সাথে সেদিকেই যাব। নানান ভাবে তার সাথে চলতে শুরু করেছে। একসাথে দুইজন চলতে চলতে একটা রাস্তার মাথায় গেছে, যেখান থেকে বামেও একটা রাস্তা আছে, ডানেও একটা রাস্তা আছে। এখন মুসাফির দ্বিধাদ্বন্দ্বে আছে যে বামের রাস্তাতে আমার জন্য যাওয়া সহজ না ডানে। সাথে যেই চিঠি ও বলছে, সে ছিল মূলত ডাকাত, সে বলছে যে আরে বামের রাস্তায় যাই না, ডানের রাস্তায় একদম শর্টকাট, আমি তো এই রাস্তায় রেগুলার চলাফেরা করি, এখানে গেলেই আপনি দ্রুত পৌঁছায় যাবেন। সে চিন্তা করছে এতক্ষণ যার সাথে চলাফেরা করছি নিশ্চয়ই সে আমার কল্যাণকামী। ডানের রাস্তাতে নিয়ে গেছে, যাওয়ার পরে দেখে এই রাস্তায় একটা জঙ্গলে যে শেষ হয়েছে, সেই জায়গাতে আর কোনো রাস্তা নাই। যেই না ওই জায়গায় পৌঁছাইছে, সাথে সাথে সে কোষ থেকে তলোয়ার বের করে বলছে তোমাকে এক্ষুনি হত্যা করে তোমার যা ধন সম্পদ সব নিব। আর দেখো সামনে যে হাড্ডি গুড্ডি দেখতেছ, এরকম করে প্রত্যেক মাসে মাসে আমি আমার ধান্দা অনুযায়ী লোক নিয়ে আসি, হত্যা করি, কাউকে বাঁচায় রাখি না। কেননা বাঁচায় রাখলে আমার জায়গার পরিচয় যদি দিয়ে দেয়, ও হাতে পায়ে ধরছে, ভাই আমারে ছেড়ে দাও, সম্পদ সব নিয়ে নাও, কিন্তু আমার অন্তত জান ভিক্ষা দাও, আমার পরিবার, আমার বাচ্চা কাচ্চা, আমার বাবা মা সব আমার নিয়ন্ত্রণে। সে কোনো কথাই শোনে না। শেষে বলছে যে শোনো, 2 রাকাত আমাকে সালাত আদায় করার জন্য সুযোগ দাও, যে আমি 2 রাকাত সালাত আদায় করি, এরপর আমাকে মাইরে ফেলো। তার বিশ্বাস হয়েছে ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং সালাতের সাথে, আমার রব নিশ্চয় আমাকে কোনো সাহায্য করবেন। দীর্ঘ ঘটনা আসছে, সে নামাজে দাঁড়ানোর পরে সকল তেলাওয়াত কেরাত সব ভুলে গেছে। একটু পরে তাকে মেরে ফেলা হবে, তার কোনো কিচ্ছু মনে নাই। আর যে হাজার হাজার চেষ্টা করতেছি আমি যে একটা আয়াত মুখ দিয়ে বের হোক, তার মুখ দিয়ে কোনো আয়াত আসে না, কারণ মৃত্যুর ভয়ে আতঙ্কে নামাজে দাঁড়াইছে ঠিক, কিন্তু তার আর কোনো কিছু মনে নাই। কিন্তু এই অবস্থাতেই সে 2 রাকাত নামাজ যখন শেষ করছে, করার পরে উঠার পরে দেখে যে তাকে যে মারবে, মারার লোককে খুঁজে পাচ্ছে না। পাশে দেখে অশ্বারোহী একজন বীর যোদ্ধা তার পাশে দাঁড়ায় আছে। দাঁড়ায় বলতেছে, মুসাফির তোমার নামাজ কি শেষ হয়েছে? হ্যাঁ। তুমি এই রাস্তায় না যে এই পেছনের রাস্তা দিয়ে যে তুমি তোমার গন্তব্যে চলে যাও। চিন্তা করতেছে কি ব্যাপার, এইরকম জায়গায় এরকম ঘটনা ঘটলো। তাকায় দেখে যেই ব্যক্তি তাকে হত্যা করার জন্য নিয়ে আসছিল, তাকে দ্বিখণ্ডিত ফেলে রাখছে। তাকে জিজ্ঞাসা করছে, এই জায়গাতে আমাকে সহযোগিতা করার জন্য আপনি কোত্থেকে উদয় হলেন? সে তখন বলছে, আমি আল্লাহর ওই ফেরেশতা। আল্লাহ যে বলছেন ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, বান্দা যখন সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়, এই সাহায্য করার জন্য আল্লাহ আমাকে নিয়োজিত রেখেছেন। দুনিয়াময় আমি এইটার জন্য ডিউটি করে বেড়াই। এখন আল্লাহ তোমার সূরা কেরাত কিচ্ছু মনে নাই, কিন্তু সালাতে যে দাঁড়িয়েছো এইটুকুই কবুল করে আল্লাহ তোমার দিল দেখে, তোমার খুলুসিয়াত দেখে তোমাকে সাহায্য করার জন্য আমাকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইরা, সেই ফেরেশতাও আছেন, সেই আল্লাহ আছেন, কিন্তু সেই সাহায্য প্রার্থী হিসাবে আমরা আজকে দুর্বল। আমরা আল্লাহর কাছে দিল দিয়ে সাহায্যটা চাইতে পারি না, যে রব্বুল আলামিন আমাকে সাহায্য করেন, এইটা আমরা আল্লাহর কাছে বলতে পারি না। অতএব আল্লাহ বলছেন যে যদি কেউ দুনিয়ার সবাইকে বাদ দিয়ে রব্বুল আলামিনকে গ্রহণ করে ফেলে, আল্লাহ বলছেন এমন সুদৃঢ় একটা দড়ি তার সাথে লাগানো যেটা বিচ্ছিন্ন হবে না। রব তাকে পেয়ে যাবে, রব তার কাছে চলে আসবেন। আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দার যাবতীয় হাজত মান্নত পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন এবার একটা উদাহরণ দিচ্ছেন, এক হাজলা পানি দিয়ে আল্লাহ উদাহরণ দিচ্ছেন। আমরা অনেক সময় কল থেকে, ট্যাপ থেকে অনেক সময় এক হাজলা পানি নেই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে একটা উদাহরণ দিচ্ছেন, খেয়াল করেন। 3 নম্বর উদাহরণ, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজিবুনা লাহুম বিশাইইন ইল্লা কাবাসিতিন
كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال ঠান্ডা মাথায় বসেন রব্বুল আমিন কি বলছেন আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা